আজ পবিত্র ঈদ উল ফিতর। সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি, সকলকে অভিবাদন জানাচ্ছি। সম্মানিত মুসল্লিন কিরাম, ঈদ মানে হচ্ছে খুশি, ঈদ মানে হলো আনন্দ, ঈদ মানে হচ্ছে উচ্ছ্বাস। পৃথিবীতে যত মানুষ আগমন করেছে, জাতি গোষ্ঠী ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতি এবং সম্প্রদায়ের ঈদ রয়েছে, আনন্দ রয়েছে, আনন্দ উচ্ছ্বাস এগুলো মানুষের সহজাত প্রবৃত্তি। মানুষ একটুখানি আনন্দিত হতে চাই, একটুখানি উচ্ছ্বাস প্রকাশ করতে চাই। প্রত্যেক জাতি এবং সম্প্রদায়ের যেরকম ঈদ রয়েছে, আমাদেরও ঠিক সেরকম ঈদ রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। নিশ্চয়ই সকল জাতি এবং সম্প্রদায়ের ঈদ রয়েছে, খুশির দিন রয়েছে, আনন্দের দিন রয়েছে, আর আমাদের আনন্দ হচ্ছে এটা। আজকে যে আমরা ঈদ উদযাপন করতে এসেছি, এটাই হচ্ছে মূলত আমাদের ঈদ, এটাই হচ্ছে মূলত আমাদের আনন্দ, এটাই হচ্ছে মূলত আমাদের উচ্ছ্বাস। পৃথিবীর যত জাতি এবং সম্প্রদায় রয়েছে, অপরাপর জাতি এবং সম্প্রদায়ের যে খুশি, সেই খুশি আর আমাদের খুশি এক নয়। অপরাপর জাতিসমূহের আনন্দের মধ্যে থাকে গান বাজনা, অপরাপর জাতি সম্প্রদায়ের আনন্দের মধ্যে থাকে শৃঙ্খলা, অপরাপর জাতির আনন্দের মধ্যে থাকে অশ্লীলতা, বেহায়াপনা, উন্মাদনা, বাজি ফাটানো, ফটকা ফাটানো, কলুষিত। কিন্তু আমাদের আনন্দের মধ্যে আছে নির্মলতা, সজীবতা, নিষ্কলুষতা, পরিচ্ছন্নতা, পবিত্রতা। আমাদের আনন্দের সাথে কোন রকমের অশ্লীলতা চলে না, কোন রকমের ফাঁকাচারিতা চলে না, কোন রকমের গান বাজনা চলে না, কোন রকমের বাদ্যযন্ত্র বাজানো চলে না, কোন রকমের ফটকা ফাটানো, বাজি ফাটানো, সেগুলো আমাদের নীতির সাথে, আমাদের ধর্মের সাথে, আমাদের আনন্দের সাথে, আমাদের উচ্ছ্বাসের সাথে চলে না। আমরা গতকালকে আসরের সময় থেকে দেখছি চতুর্দিকে শুধু ফটকা ফুটছে, চতুর্দিকে শুধু বাজি ফুটছে। আমি তো হতভম্ব হয়ে গিয়েছি। আমি হাফিজ সাহেবকে জিজ্ঞেস করছি, কি হচ্ছে এখানে? বলছে যে ফটকা ফাটাচ্ছে। আমি তো প্রথমে ভয় পেয়ে গেলাম, কোন বিধর্মীদের কোন অনুষ্ঠান আছে কিনা, কারণ এটা তো আমাদের সংস্কৃতি নয়। আমাদের সংস্কৃতির মধ্যে কোন রকমের ফটকা থাকবে না, কোন রকমের বাজি থাকবে না, কোন রকমের বোমাবাজি থাকবে না। এটা তো আমাদের সংস্কৃতি নয়, এটা তো বিজাতিদের সংস্কৃতি। এখন এগুলো কারা করছে? এগুলো যারা করছে সেটা আমাদের সন্তান। আমরা আমার সন্তানকে বলতে হবে, বাবা এটা তো হিন্দুদের উৎসব নয়, এটা তো খ্রিস্টান উৎসব নয়, এটা তো ইহুদিদের উৎসব নয়, এটা মুসলমানের উৎসব। সুতরাং মুসলমান উৎসবের সাথে এই ফটকাবাজি, এই বোমাবাজি এগুলো চলে না। এটা আমাদের ঈদ নয়, এটা আমাদের উৎসব নয়। আমাদের উৎসব, আমাদের প্রত্যেকটা ইবাদতের পরে যে উৎসব, উৎসবটাও একটা ইবাদত। আমাদের যে আনন্দ সেটা হচ্ছে কি ইবাদত। আমাদের ইবাদতের মধ্যে কোন রকমের উচ্ছৃঙ্খলতা থাকবে না, কোন রকমের বিশৃঙ্খলা থাকবে না, কোন রকমের বোমাবাজি থাকবে না, কোন রকমের ভীতি প্রদর্শন থাকবে না। অনেকে তো স্যার ভাগাই, কি হচ্ছে এখানে? আমি তো কয়েকবার ভয় পেলাম, কি বোমা ফাটাইবো নাকি ট্রান্সমিটার বাস্টা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে নিজে ভয় পেয়েছি। তাইলে ছোট বাচ্চারা ভয় পেতে পারে, মা বোনেরা ভয় পেতে পারে। এই যে উৎসব আমাদের জন্য। সম্মানিত মুসলিম কেরাম, এই জন্য আমরা যারা দায়িত্বশীল রয়েছি, আমরা ভবিষ্যতের জন্য আমাদের সন্তানগুলোকে শিখিয়ে দেব
যে বাবা এটা আমাদের উৎসব, এটা তো হিন্দুদের উৎসব, তারা বোমাবাজি করবে, তারা ফটকাবাজি করবে, তারা বাজি ফাটাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে একটি মাস উপহার দিয়েছেন, এটা কি জন্য উপহার দিয়েছেন? আমাদেরকে নির্মল করার জন্য, আমাদেরকে পরিচ্ছন্ন করার জন্য, আমাদেরকে আদর্শ মানুষে পরিণত করার জন্য, আমাদেরকে খাঁটি করার জন্য, আমাদেরকে নির্মল করার জন্য, আমাদেরকে নিষ্কলুষ করার জন্যই মূলত এই রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। রমজান নামটা কোথেকে এসেছে? রমজান শব্দের মূল বর্ণ হচ্ছে র মিম দ। এই তিনটা বর্ণরে একসাথে করলে হয় রমদুন। রমদুন শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেয়া, ফুরিয়ে দেয়া, বর্ষ করে দেয়া, নিঃশেষ করা, অস্তিত্বহীন করা, ক্লিন করা। যেহেতু রমজান মাস আমাদের গুনাহ খাতাগুলোকে, আমাদের ভুলভ্রান্তিগুলোকে, আমাদের নাফরমানিকে জ্বালিয়ে দেয়, ফুরিয়ে দেয়, বর্ষ করে দেয়, নিঃশেষ করে দেয়, অস্তিত্বহীন করে দেয়, এই জন্য রমজান মাসকে রমজান মাস বলা হয়। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের মাধ্যমে আমাদের রূপকে নির্মল করে দিয়েছেন, আমাদেরকে পরিচ্ছন্ন করে দিয়েছেন, আমাদেরকে নির্ভেজাল করে দিয়েছেন, আমাদেরকে নির্দোষ করে দিয়েছেন, আমাদেরকে সুস্থ করে দিয়েছেন। এখন আমাদেরকে বাকি সময়ের জন্য চিন্তা করতে হবে, এরে আমার হাতে নির্মল করা হয়েছে। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে, কোয়ালিটি হচ্ছে, উদাহরণ হচ্ছে সাদা তকতকে পরিচ্ছন্ন কাপড়ের। আপনি যেদিন প্রথম পরিচ্ছন্ন দামি সাদা তকতকে একটা জামা গায়ে দিয়ে বের হবেন, ওই দিন আপনাকে কতটুকু সতর্ক করতে হবে, এটা আমার জামার মধ্যে যদি একটুখানি মাটি ছিটা লাগে, বর্ষার কাদা, আমি তো অসুন্দর দেখাবে, আমার এই দামি জামার আর দাম থাকবে না, আমার দামি জামার সাথে ময়লা চলে না। আপনি কতটুকু সচেতন থাকবেন, কতটুকু সজাগ থাকবেন। ঠিক একইভাবে আপনাকে যেহেতু আল্লাহ তাআলা নির্মল করে দিয়েছেন, পরিচ্ছন্ন করে দিয়েছেন, দপদপে করে দিয়েছেন, এই জন্য আপনাকে বাকি 11টি মাস প্রতিটি পদক্ষেপে, প্রতিটি পা ফেলতে আপনাকে চিন্তা করতে হবে যে আমি না জানি কোন কাদার মধ্যে, কোন ময়লার মধ্যে পা দিচ্ছি কিনা, যার সিটা আমার গায়ে পড়ে আমার এই দামি শরীরটা বিনষ্ট হয়ে যাবে, আমার শরীরের মধ্যে কাদা লেগে যাবে, আমার নির্মল শরীরটা কর্দমাক্ত হয়ে যাবে। এই ব্যাপারে আপনাকে সজাগ থাকতে হবে, আপনাকে আমাকে সচেষ্ট থাকতে হবে। এই পৃথিবীটা হচ্ছে কর্দমাক্ত পৃথিবী। এই কর্দমাক্ত পৃথিবীতে আপনি যেদিকে চোখ দিবেন শুধু ময়লা, যেদিকে চোখ দিবেন শুধু আবর্জনা, যেদিকে চোখ দিবেন শুধু কাদা। এই জন্য আপনার চলনে বলনে, চিন্তায় চেতনায়, মননে মানুষে সকল সাইডে আপনাকে চিন্তা করতে হবে। একটা পা ফেলতে চিন্তা করতে হবে কাদা, আমার গায়ের মধ্যে সিটা ফুটবে। আপনাকে চোখ ফেলতে আপনাকে চিন্তা করতে হবে আমি কোনো কাদার দিকে চোখ দিচ্ছি কিনা। আপনাকে কোনো কথা শুনতে চিন্তা করতে হবে যে আমি কোনো ময়লাযুক্ত, দূষিত, যেটা আমার শ্রবণ শক্তিকে বিনষ্ট করে দিবে, সেরকম কথা আমি শুনছি কিনা। আপনি চিন্তা করতে আপনাকে ভাবতে হবে আমি কোন বিষয়ে চিন্তা করছি, এটা আমার এই নির্মলতার সাথে, পরিচ্ছন্নতার সাথে যায় কিনা। আপনাকে প্রতিটি কথা বলতে 3 বার চিন্তা করতে হবে আমি যে কথাটা বলতে যাচ্ছি এটা আমার ঈমানের সাথে চলে কিনা, একটা মুত্তাকির সাথে মানানসই কিনা, একটা পরিচ্ছন্ন মানুষের সাথে, নির্মল মানুষের সাথে, আদর্শ মানুষের সাথে, শ্রেষ্ঠ মানুষের সাথে, একজন মুত্তাকির সাথে, একটা আল্লাহওয়ালার সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শ উম্মতের সাথে এটা যায় কিনা। এইভাবে যদি আমরা প্রত্যেকেই ভেবে চিন্তে চলি, ভেবে চিন্তে বলি, তাহলে আমার আপনার শরীরের মধ্যে কাদা লাগতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হাজারো নিদর্শন রেখেছেন কিভাবে কাদার মধ্যে পরিচ্ছন্ন হয়ে জীবন যাপন করা যায়। আমরা বাইন মাস সবাই চিনি না, বাইন মাস কোথায় থাকে? তার বাড়িটা হচ্ছে কাদার মধ্যে, সে থাকে মূলত কাদার মধ্যে। যখন আপনি কাদার ওই বাইন মাছটাকে হাতের মধ্যে নেবেন, মনে হয় যেন সে স্যান্ডলিনা সাবান দিয়া, কসকো সাবান দিয়া, লাক্স সাবান দিয়া অথবা শ্যাম্পু দিয়া ওয়াশ করার পর আপনার সামনে এসেছে। মূলত বিষয়টা কেমন না,
সে তো মাত্র কাদা থেকে এসেছে, সে এমন ভাবে চলে যাতে করে কোনো কাদা তাকে স্পর্শ করতে পারে না। ঠিক একইভাবে আমি আপনি চলবো কোথায়? এই কর্দমাক্ত পৃথিবীতে। পৃথিবীটা কাদা, কাদা বাদ দিলে পৃথিবী কল্পনা করা যায় না। এই কাদাযুক্ত, এই ময়লাযুক্ত, এই ধুলা ধূসরিত এই পৃথিবীতে আপনাকে চলতে হবে খুব সাবধানতার সহিত, খুব সতর্কতার সহিত, বাইন মাসের মতো, যাতে করে আমাকে আপনাকে এই কাদা, এই মলিনতা স্পর্শ করতে না পারে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই পৃথিবীতে আমার আপনার সাথে আরো অনেক চালাক মানুষ আছে, অনেক বুদ্ধিমান মানুষ আছে, অনেক বুদ্ধিজীবী আছে। আপনাকে আমাকে কেউ কি বুদ্ধিজীবী বলে? এখানে যতজন আছেন একজনকে বুদ্ধিজীবী বলা হয় না, হয়নি? এখানে কেউ কি এমন আছেন যাকে আমাদের দেশে বুদ্ধিজীবী বলা হয়? আমার জানার মতে এখানে কোনো বুদ্ধিজীবী নাই। আপনি খোঁজ নিয়ে দেখেন, বহু বুদ্ধিজীবী তার চরিত্র নাই। বহু বুদ্ধিজীবী রয়েছে, আল্লাহ তাআলা তাকে রোজা রাখার নসিব দেয়নি, আল্লাহ তাআলা তাকে রোজা রাখার মতন তৌফিক দেন নাই। সে রোজা রাখতে পারে নাই, সে নামাজ পড়তে পারে নাই, সে হয়তো আজকে ঈদগাহে যাবে। কোন কোন বুদ্ধিজীবী ঈদগাহে যাওয়ার তৌফিক লাভ করবে না। তাই এত জ্ঞানী, এত বুদ্ধিমান, এত বুদ্ধিজীবী সে ব্যক্তি আল্লাহকে সেজদা দিতে পারে, সে ব্যক্তি রোজা রাখতে পারল না। কপাল পোড়া, সে কপাল পোড়া। আমি আপনি, আমরা যারা আল্লাহকে সেজদা দিতে পেরেছি, আমরা যারা রোজা রাখতে পেরেছি, আমরা সৌভাগ্যবান। আর তারা হচ্ছে ভাগ্যহত, তারা হচ্ছে কপাল পোড়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো এত সহজ সরল মানুষগুলোকে রোজা রাখার তৌফিক দিয়েছেন, নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। এটা কি আমাদের বুদ্ধির জোরে নাকি আল্লাহর অনুগ্রহ? আল্লাহর অনুগ্রহ। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব, আল্লাহর বরত্ব, আল্লাহর মহিমা, আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করব। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর নামে তাকবীর দাও। কে বলছেন? আল্লাহ বলছেন। আয়াত নাম্বার হলো সূরা বাকারার 185 নাম্বার আয়াত। ওই আয়াতে আল্লাহ বলেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর জন্য তাকবীর দাও। কেন? আলা মা হাদাকুম, আল্লাহ যে তোমাকে হেদায়েত দান করেছেন, আল্লাহ যে তোমাকে সঠিক পথে রেখেছেন, আল্লাহ যে তোমাকে সঠিক কর্ম সম্পাদন করার তৌফিক দিয়েছেন, আল্লাহ যে তোমাকে রোজা রাখার তৌফিক দিয়েছেন, আল্লাহ যে তোমাকে কোরআন তেলাওয়াতের তৌফিক দিয়েছেন, আল্লাহ যে তোমাকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দিয়েছেন, আল্লাহ যে তোমাকে তারাবিহ পড়ার তৌফিক দিয়েছেন, আল্লাহ যে তোমাকে দান খয়রাত করার তৌফিক দিয়েছেন, আল্লাহ যে তোমাকে তাসবিহ তাহলিল বিভিন্ন রকমের ইবাদত বন্দেগী ভালো কাজগুলো করার তৌফিক দিয়েছেন, আল্লাহ যে তোমাকে মন্দ থেকে নিজেকে হেফাজত করার তৌফিক দিয়েছেন, এজন্য কি করো? ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহ কি করো? তাকবীর দাও, আল্লাহর বরত্ব প্রকাশ করো, আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করো, আল্লাহর মহিমা প্রকাশ করো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ যে তোমাকে হেদায়েত দিয়েছেন, আল্লাহ যে তোমাকে সঠিক পথে রেখেছেন, আল্লাহ যে তোমাকে সঠিক কথা বলার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ যে তোমাকে সঠিক বিষয় জানার তৌফিক দিয়েছেন, আল্লাহ যে তোমাকে সঠিক বিষয়, সঠিক ইবাদত করার জন্য, সঠিক কথা মানার জন্য তৌফিক দিয়েছেন। এর জন্য আল্লাহর বরত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর মহিমা প্রকাশ করো। লাআল্লাকুম তাশকুরুন, তাহলেই তুমি কৃতজ্ঞ হতে পারবে। আল্লাহ যে আমাকে আপনাকে এই রমজান মাসে রোজা রাখার তৌফিক দিয়েছেন, অফর ইবাদত বন্দেগী করার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আমরা যেন আল্লাহ তাআলার তাকবীর ধ্বনি দিই। আর তাকবীর ধ্বনি যদি দিই তাহলেই পরে আল্লাহ বলে লাআল্লাকুম তাশকুরুন, তাহলেই পরে তুমি কৃতজ্ঞ বান্দায় পরিণত হতে পারবে। তুমি যদি আল্লাহর জন্য তাকবীর না দাও, আল্লাহর বরত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর মহিমা প্রকাশ করো, তাহলে তুমি অকৃতজ্ঞ বান্দায় পরিণত হবে।
তাহলে তাকবীর কি? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার অর্থ কি? আমার আল্লাহ সবার চাইতে বড়, আমার আল্লাহর সমান আর কেউ নেই। আল্লাহু আকবার, আমার আল্লাহ সব চাইতে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নেই, আল্লাহ দ্বিতীয়। আল্লাহু আকবার, আমার আল্লাহ সবার চাইতে বড়। আল্লাহু আকবার, আমার আল্লাহ সব চাইতে বড়। ওয়ালিল্লাহিল হামদ, যত প্রশংসা যত গুণগান হেসির মহান তোমারই অন্তর্যামী। যত গুণগান রয়েছে সব গুণগান কার? আপনি যে সুন্দর করে বলতে পারেন, এটাই আল্লাহর শ্রেষ্ঠত্ব। এটা আমরা আপনার ক্যারিট নই। আপনি যে সুন্দর মানুষ, এই প্রশংসা পাওয়ার দাবিদার কে? আল্লাহ। আপনাকে কি আপনি বানিয়েছেন? এই সুন্দর মানুষটা কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। আপনি যে সুন্দর করে বলতে পারেন, এটাও আল্লাহর রহমত, এটাও আল্লাহর গুণগান। আপনি যে সুন্দর মতো চলতে পারেন, সব আল্লাহর প্রশংসা। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। সুন্দর ফুল, এটা কার? আল্লাহ। সুন্দর ফল, কিছু খাইতে মিষ্টি, কিছু লাগে টক, সব কিছু কার? নদীর পানি, কিছু নদীর পানি খুব লবণাক্ত হলো, কিছু নদীর পানি একবারে মিষ্টি, এগুলো কার? আল্লাহ। এগুলো আল্লাহর শ্রেষ্ঠত্ব, এগুলো আল্লাহর পুত্র, আমার আপনার কিছুই নয়। সম্মানিত মুসলিম কেরাম, আজকে ঈদের দিন। ঈদ মানে কি? খুশি। আজকে ঈদের দিন মানে আজকে খুশির দিন। এখন খুশির দিনটা কার জন্য? যে ব্যক্তি বেশি দামে জামা গায়ে দিল, যে বেশি দামের টুপি পরল, যে বেশি দামের স্যান্ড বা আতর ব্যবহার করলো, তার জন্য না, তার জন্য নয়। যারা এই রমজানের 30টি রোজা যথাযথভাবে হক আদায় করে পালন করেছে, তার জন্য খুশির দিন। যারা তারাবির নামাজ পড়েছে, তার জন্য খুশির দিন। যারা কোরআন তেলাওয়াত করছে, তাদের জন্য খুশির দিন। যারা বেশি বেশি করে তাসবিহ তাহলিল করছে, তাদের জন্য খুশির দিন। আর যারা এগুলো করে নাই, অর্থাৎ রোজা রাখে নেই, নামাজ পড়ে নেই, কোরআন তেলাওয়াত করে নাই, ভালো কাজ সম্পাদন করে নাই, অন্যায় থেকে নিজেকে রক্ষা করে নাই, তাদের জন্য আজকে খুশির দিন নয়, তাদের জন্য আজকে হতাশার দিন, তাদের জন্য আজকে দুঃখের দিন, তাদের জন্য আজকে কষ্টের দিন, তাদের জন্য আজকে যন্ত্রণার দিন। আজকে কারোর জন্য হচ্ছে পুরস্কারের দিন, আবার কারোর জন্য হচ্ছে তিরস্কারের দিন। যারা রোজা রেখেছে, যাবতীয় আবাদত বন্দেগীর মধ্য দিয়ে একটি মাস অতিবাহিত করেছে, তাদের জন্য আজকে হচ্ছে কিসের দিন? পুরস্কারের দিন। আর যারা এগুলো করতে পারে নাই, তাদের জন্য হচ্ছে আজকে বেদনার দিন, তিরস্কারের দিন, হতাশার দিন, লজ্জার দিবস তাদের জন্য। সম্মানিত মুসলিম কেরাম, সফলতা দামি জামার মধ্যে, দামি গাড়ির মধ্যে, দামি বাড়ির মধ্যে নয়। আল্লাহ বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা, সফলতা লাভ করে, সফল হয়ে গিয়েছে। মান তাযাক্কা, যে নিজেকে পরিচ্ছন্ন করেছে, পরিশুদ্ধ করেছে, নির্মল করেছে, সেই ব্যক্তি সফল হয়ে গিয়েছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং স্বীয় প্রভুর নাম স্মরণ পূর্বক নামাজ আদায় করেছে। আল্লাহ তাআলা বলেন, তারাই সফল হয়ে গেছে। সম্মানিত মুসলিম কেরাম, এই পবিত্র হৃদয়ের অধিকারী যারা হয়েছে, যারা নির্মল হয়েছে, যারা নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে, তাদের জন্য আজকে কিসের দিবস? পুরস্কারের দিবস। কিসের দিবস? পুরস্কারের দিবস। আমরা আজকে এখানে কি জন্য এসেছি? পুরস্কারের জন্য এসেছি। একটি মাস আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে আমরা অতিবাহিত করেছি, আজকে আমাদের পুরস্কারের দিবস। দেখেন, এই পুরস্কারের দিবসের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ইযা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমা ফিত্রিহিম,
যখন ঈদের দিবস অর্থাৎ ঈদুল ফিতর দিবস হাজির হয়, উপস্থিত হয়, বাহা বিহিম মালাইকাতাহু ফাকালা ইয়া মালাইকাতি মা জাযাউ আজরি ওয়া ফা আমালাহু। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সমবেত করে সাথে নিয়ে বলেন, হে আমার ফেরেশতারা, তোমাদের অভিমত কি? যে কর্মচারীদেরকে কর্ম দেওয়ার পরে, যে শ্রমিককে তার কাজ বুঝিয়ে দেওয়ার পরে সেই শ্রমিকেরা যথাযথভাবে কাজ সম্পাদন করার পর তাদের সাথে কি রকম আচরণ করা উচিত? قالوا ربنا جزاؤه أن يوفى أجره। তখন ফেরেশতারা বলে, আল্লাহ, যে শ্রমিকগুলো মালিকের নির্দেশ মোতাবেক কর্মগুলোকে যথাযথভাবে সম্পাদন করলো, সেই শ্রমিকদেরকে তার মজুরিও যথাযথভাবে দেওয়া উচিত। قال ملائكتي عبيدي وإمائي تضع فريدتي عليهم। হে আমার ফেরেশতারা, আমার মুমিন মুমিনাত বান্দা বান্দিরা, আমি তাদের উপর যে ফরজিয়ত দিয়েছি, ফরজ ইবাদত অর্পণ করেছি, সেই ফরজ ইবাদতকে তারা যথাযথভাবে সম্পাদন করেছে। সুম্মা খারাজু ইয়াউজুনা ইলা দুআই। অতঃপর তারা তাদের ইবাদত বন্দেগী যথাযথভাবে সম্পাদন শেষে আমার তাকবীর ধ্বনি দিতে দিতে ঈদগাহে পৌঁছলো। ঈদগাহে উপস্থিত হচ্ছে দোয়ার জন্য। কিসের জন্য? দোয়ার জন্য। ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি। আল্লাহ কি বলেন দেখেন, ওয়া ইজ্জাতি, আমার ইজ্জতের কসম, আল্লাহ শপথ করতেছে, আমার ইজ্জতের কসম, আমার মহিমার কসম, আমার উচ্চ সম্মানের কসম, আমার উচ্চ আসনের কসম, লা উজিবান্নাহুম, আমার বান্দারা আজকে আমার কাছে যা যা চাইবে আমি তা তা মঞ্জুর করব। ফায়াকুলুর জু, অতঃপর আল্লাহ বলবেন, হে আমার গোলামেরা, তোমরা চলে যাও, তোমরা আর অপেক্ষা করিও না। কাদ গাফারাতু লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তোমরা এখানে থাকার আর দরকার না, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম বিল হাসানাত, এবং তোমাদের পাপ সমূহকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দিলাম। তোমাদের যত পাপ আছে, যত অপরাধ আছে, যত গুনাহ আছে, সবগুলোকে আমি নেকিতে পরিণত করে দিলাম। ক্বালা ফায়ারজিউনা মাগফুরাল লাকুম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর প্রত্যেকটা ব্যক্তি, ঈদগাহে উপস্থিত প্রত্যেকটা ব্যক্তি ক্ষমাপ্রাপ্ত হয়ে, নির্মল হয়ে, নিষ্কলুষ হয়ে, পরিচ্ছন্ন হয়ে, পবিত্র হয়ে বাড়িতে ফিরে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিচ্ছন্ন হয়ে, পবিত্র হয়ে, আল্লাহ তাআলার সন্তুষ্ট প্রাপ্ত হয়ে, সন্তুষ্টের গোলাম হিসেবে পরিণত হয়ে বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।